আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই বরকতময় ফজিলতপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। এটা অবশ্যই পরীক্ষিত। এটার দ্বারা আপনি অত্যন্ত উপকার পাবেন, তার মধ্যে কোনো মিস নেই। যদি আপনার মধ্যে দুটি কোয়ালিটি থাকে, একটি হচ্ছে দৃঢ় ইয়াকিন আর একটি হচ্ছে আত্মবিশ্বাস। নিজের উপর পূর্ণ বিশ্বাস রাখবেন যে এই আমল দ্বারা আপনি উপকৃত হবেন, আর আল্লাহ তাআলার উপর পূর্ণ দৃঢ় এই আশা রাখবেন যে আল্লাহ তাআলা আপনার সব কাজ সম্পাদন করবেন যেটা আপনি চাইতেছেন। আপনি নিজে কোনো কিছুই করতে পারবেন না যদি আল্লাহ আপনাকে হেল্প না করেন। অর্থাৎ সব কাজ করা মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা, কোনো কবিরাজও নয়, আপনিও নয়। আর আপনি যে উজিলা করবেন, চেষ্টা করবেন, আপনার চেষ্টা আল্লাহ তাআলা বিফলে দিবেন না। ওই চেষ্টার দ্বারা আপনি উপকৃত হবেন। এরকম নিজের প্রতি একটা আত্মবিশ্বাস রেখে আমল শুরু করবেন, ইনশাআল্লাহ কামিয়াবি অচিরেই আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, আজকের যে আমল সেটা হচ্ছে সূরা ইয়াসিনের আমল। তো সূরা ইয়াসিন পাঠ করার দ্বারা কি কি ফজিলত রয়েছে আপনারা অবশ্যই জানবেন। সূরা ইয়াসিন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরা পাঠ করলে অনেক অনেক উপকার হয়। তো তার মধ্যে কয়েকটি উপকার আজকে আপনাদের সামনে বলবো, ইনশাআল্লাহ আপনাদের অত্যন্ত কাজে লাগবে। সর্বপ্রথম যে উপকার, সূরা ইয়াসিন কোনো ব্যক্তি কোনো মকসুদ পূর্ণ হইবার নিয়তে যদি পাঠ করে, খুদার ফজলে মকসুদ পূর্ণ হইবে। আপনার যদি কোনো উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য নেই, উদ্দেশ্যহীন কোনো মানব হতে পারে না। সবারই কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। ঠিক তেমনিভাবে আপনার যদি কোনো উদ্দেশ্য থাকে, নেক উদ্দেশ্য, জায়েজ উদ্দেশ্য, তাহলে আপনি সূরা ইয়াসিন পাঠ করতে পারেন। মাত্র একবার যদি দৃঢ় ইয়াকিন নিয়ে আপনি পাঠ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য পূর্ণ হবে, যদি সেটা আপনার তকদিরে থাকে। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে, বন্দা মেয়ে লোক যদি জাফরান ও গোলাপ পানি দ্বারা চীনা বর্তনে লিখিয়া দৌত করিয়া পান করায়, তবে খুদার ফজলে সন্তান হবে। যাদের অনেক দিন থেকে সন্তান হচ্ছে না, আপনারা যদি সূরা ইয়াসিন, ওটা হয়তো আপনারা নিজেরা লিখতে পারবেন না, কোনো হুজুরকে দিয়ে লেখাই নেবেন, কারণ সূরাটা অনেক লম্বা, কিন্তু লিখতে হবে একটা প্লেটে, সিরামিক্সের কাছের একটা প্লেটের মধ্যে আপনি পুরো সূরাটা লিখতে হবে। অর্থাৎ একদম ছোট করে লিখতে হবে। যদি আপনি পারেন কোনো সমস্যা নাই, লিখতে পারেন, আর না হয় কাউকে দিয়ে লেখাবেন। তারপরে যদি ওইটাতে আপনি এটা লিখবেন, আপনি জাফরান ও গোলাপ পানি দ্বারা চীনা বর্তনে লিখিয়া জাফরান এবং গোলাপ মিশ্রণ করে আপনি এটা লিখবেন। তারপরে ওইটা উপরে হালকা পানি দিয়ে, যাতে করে ওই পানিতে ওই জাফরান আর গোলাপ না লাগে। অর্থাৎ ওইটা আপনি প্রথমে লেখার পর ওইটা একদিন শুকাতে দিবেন, যাতে করে খালিগুলো একদম শুকিয়ে যায়। তার উপরে পানি দিয়েই, অর্থাৎ লেখাগুলোর উপরে আপনি পানি দিচ্ছেন, ওই পানি আপনি পান করছেন। বর্তমানে যে গোলাপ জল রয়েছে, ওইগুলা দিয়েই করতে পারেন, কিন্তু এখানে এই গোলাপ এটার কথা নয়। সেজন্য ওইটা ভালো করে শুকাতে হবে, কারণ বর্তমানের যে গোলাপ, ওইগুলো তো লাশের উপরে দেওয়া হয় বা অন্য সুগন্ধির জন্য ব্যবহার করা হয়। ওইগুলাতে কেমিক্যাল রয়েছে, যেগুলো আপনি খেলে আপনার সমস্যা হতে পারে। আর বর্তমানের জাফরানও আপনি যে অরিজিনাল জাফরান দিয়ে লিখবেন, অরিজিনাল জাফরান পেয়ে যাবেন, ওইরকমও কোনো কিছু নয়। কারণ জাফরানের নাম দিয়ে অনেক অনেক ব্র্যান্ড বের হয়েছে, অনেক হাবিজাবি জিনিস মিক্স করে নাম মাত্র জাফরান দিয়েও জাফরান খালি বানানো হয়। সেই জন্য ওইগুলো আপনি না খাওয়াই ভালো। ওইগুলা ভালো করে শুকিয়ে দিবেন, শুকাইলে ওইগুলা একদম প্লেটের উপরে লেগে যাবে। আর আপনি যদি উপরে পানি দেন, তাহলে এটা লাগবে না। অর্থাৎ ওই পানিটা ওই কালি এবং ওই গোলাপের সাথে মিশ্রিত হবে না। সেই জন্য আপনি সম্পূর্ণরূপে পানি পান করতে পারবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর যে উপকার, সেটা হচ্ছে কোনো গরিব যদি মালদার হইবার নিয়তে পাঠ করে, তাহলে খুদার ফজলে মাল পাইবে। এটা যদি আপনাদের দৃঢ় ইয়াকিন বিশ্বাস হয়, তাইলে আপনারা করতে পারেন। আর যদি মনে করেন যে আরে তাইলে সে ভিডিও দেয়, সে আমলদার হয় না কেন, মালদার হয় না কেন, তাইলে আপনাদের এরকম আমল করার কোনো প্রয়োজন নেই। কারণ এগুলা বলতেছি, এগুলো আমি মুখ থেকে বানাওয়াটি বলতেছি না, আপনার সামনে কিতাব থেকে বলতেছি। তো কিতাব তো আর ভুয়া হওয়ার কথা না, ঠিক আছে। আর চতুর্থ নম্বর যে উপকার, জাদুগ্রস্ত ব্যক্তিকে পড়িয়া দম করিলে জাদু দূর হইয়া যাইবে। কেউ যদি আপনার পরিবারের মধ্যে জাদুগ্রস্ত থাকে, অথবা হাজব্যান্ড বিদেশের মধ্যে জাদুগ্রস্ত, আপনি স্ত্রী ঘরের মধ্যে যদি আপনি সূরা ইয়াসিন পাঠ করে ভিডিও কলের মাধ্যমে তাকে ফু দেন, তাহলেও ওইটা কার্যকারিতা পাবেন। আর যদি এরকম হয় যে ভিডিও কলেও ফু দিতে পারবেন না, আপনি শুধু ওইখান থেকে নিয়ত করে তাকে ফু দিবেন। দুনিয়াটাই চলতেছে আল্লাহ তাআলা বাতাসের উসিলায়। তো আল্লাহ তাআলার কালাম আপনি পড়ছেন, ওই বাতাসটাও ওইখানে গিয়ে পৌঁছা, এটা কোনো ব্যাপারই না। কারণ ফোনের কথা যদি এক দেশ থেকে আরেক দেশ, বিশ্বের যে কোনো জায়গায় মুহূর্তের মাধ্যমে ফোন যেতে পারে, তাহলে আল্লাহ তাআলা কালাম পড়েছেন, এটা এর চেয়ে আরো দ্রুত গতিতে যাবে। এরকম ইয়াকিন, যেরকম আগে বলছি, ইয়াকিন দিয়ে রাখবেন, সবকিছু সহজেই কাজ হবে। 5 নম্বর হচ্ছে, জিনগ্রস্ত রোগীর উপর পড়িয়া দম করিলে জিনের আসর ছাড়িয়া যাইবে। কেউ জিনগ্রস্ত, অনেক অত্যাচারের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, জিন তাকে প্রতিনিয়ত কষ্ট দেয়, আপনি জিনগ্রস্ত রোগীর কাছে গিয়ে ওইটা পড়ে তাকে ফু দেন, দেখবেন জিন আজীবনের জন্য চলে যাবে। 6 নম্বর হচ্ছে, রাত্রে যদি খালেস নিয়তে পড়ে, তবে সে বেহেশতি হবে এবং দুনিয়ার মুসিবত আসান হইবে। দুনিয়াতে কোনো কষ্টের মধ্যে আছেন, আপনার কষ্ট দূর হবে। জান্নাতবাসী হওয়ার জন্য প্রতিদিন রাত্রে সূরা ইয়াসিন আপনি পাঠ করবেন। 7 নম্বর যে উপকার, যদি কাহারো জান কবজে তকলিফ হয়, তবে তাহার নিকটে বসিয়া সূরা ইয়াসিন পাঠ করিয়া দম করিবে। এই সময় আপনি সূরা ইয়াসিন পাঠ করতে থাকবেন। অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুর শয্যায়, যার সরকার চলিতেছে, ওই সময়ের কার কষ্ট যে সরকার হয় সেই জানেন।
অর্থাৎ যিনি সন্তান প্রসব করেন তিনি জানেন সন্তান প্রসবের কত কষ্ট। ঠিক তেমনিভাবে যে ব্যক্তি মৃত্যুশয্যায় শহীদ হয় সেই বুঝে ওই কষ্টটা কতটুকু। সেই জন্য তার কাছে বসে শিয়রে বসে যদি আপনি সূরা ইয়াসিন পাঠ করেন তাহলে তার কষ্ট লাঘব হবে, দূর হবে ইনশাআল্লাহ। 8 নম্বর হচ্ছে রোগীর উপর পড়িয়া দম করিলে খুদার ফজলে রোগ আরোগ্য হইবে। তো অনেক রোগ অনেক দিন থেকে কমতেছে না, রোগীর উপরে যদি আপনি সূরা ইয়াসিন পাঠ করে দম করেন তাহলে রোগীর রোগ আরোগ্য হইবে। এই সূরার নকশা সঙ্গে রাখিলে প্রত্যেক মুসিবত হইতে খুদার ফজলে উদ্ধার হইবে। অনেক মুসিবত আপনার মনে হচ্ছে মুসিবতের বান্ডিল নিয়ে আপনি ঘুরতেছেন, মুসিবত দূর হয় না। তো মুসিবত দূর হওয়ার জন্য আপনি যে নকশাটা স্ক্রিনে দেখলেন ওই নকশাটা যদি আপনার সাথে রাখেন তাহলে মুসিবত দূর হবে। আর 8টি উপকার আমলের জন্য বললাম, তাই সূরা ইয়াসিন একদম আপনারা সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন। আর এই আমলগুলো আপনারা থেকে অবশ্যই উপকৃত হবেন। ঠিক আছে, যার যেই সমস্যা রয়েছে তার সেই জন্য আপনি আমল করবেন, সূরা ইয়াসিনের আমল ইনশাআল্লাহ উপকার পাবেন। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।